হারানো মানচিত্রের রহস্য। চট্টগ্রামের কাছাকাছি এক শান্ত শহরে থাকতো তানভীর নামে এক কিশোর। বই পড়া আর নতুন কিছু আবিষ্কার করাই ছিল তার সবচেয়ে প্রিয় কাজ। তার দাদু ছিলেন একজন ভ্রমণ প্রেমী মানুষ। তিনি পৃথিবীর অনেক জায়গায় ঘুরেছেন। দাদুর পুরনো একটা কাঠের বাক্স ছিল, যেটা তিনি সব সময় তালাবদ্ধ করে রাখতেন। একদিন বিকালে হঠাৎ করে দাদু অসুস্থ হয়ে পড়লেন। তানভীর দাদুর পাশে বসেছিল। তখন দাদু দুর্বল কণ্ঠে বললেন, তানভীর, বাক্সটার ভেতরে একটা মানচিত্র আছে, সময় হলে সেটা খুঁজে নিও। কয়েকদিন পর দাদু মারা গেলেন। পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু তানভীরের মনে শুধু ঘুরতে থাকলো সেই কথাটা, মানচিত্র। এক রাতে সাহস করে সে বাক্সটা খুলল। ভিতরে পুরনো কাপড়ের নিচে একটা হলদেটে কাগজ পেল। সে ছিল একটা মানচিত্র, কিন্তু খুবই অদ্ভুত। সেখানে কোনো দেশের নাম নেই, শুধু কিছু চিহ্ন আর একটা লাল গোল দাগ। পরদিন সে তার বন্ধু সাইমাকে দেখালো। সাইমা বলল, এটা তো ট্রেজার ম্যাপের মতো, চলো আমরা খুঁজে দেখি। দুজন মিলে মানচিত্রের চিহ্নগুলো মিলিয়ে দেখতে লাগলো। তারা বুঝতে পারলো মানচিত্রটা শহরের বাইরে এক পুরনো জঙ্গলের দিকে নির্দেশ করছে। পরদিন সকালে তারা ব্যাগে কিছু খাবার, পানি আর টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। জঙ্গলের ভেতরটা ছিল খুবই অদ্ভুত, নীরব। পাখির ডাক, বাতাসের শব্দ, সব মিলিয়ে একটা রহস্যময় পরিবেশ। হাঁটতে হাঁটতে তারা এক ভাঙা মন্দিরের সামনে এসে দাঁড়ালো। মানচিত্রে ঠিক এই জায়গাটারে চিহ্ন ছিল। মন্দিরের ভেতরে ঢুকে তারা একটা পাথরের মেঝেতে খেয়াল করলো একটা জায়গা অন্যগুলোর চেয়ে আলাদা। তানভীর মেঝেটা ঠেলে দেখলো, হঠাৎ সেটা সরে গেল। নিচে একটা ছোট ঘর। দুজনেই নিচে নামলো। সেখানে একটা ছোট কাঠের সিন্দুক রাখা ছিল। তানভীর কাঁপা হাতে সেটা খুললো। ভেতরে সোনাদানা কিছু নেই, ছিল কিছু পুরানো ছবি আর একটা ডায়েরি, আর একটা ছিল চিঠি। চিঠিটা খুলে তানভীর পড়তে শুরু করলো, যদি তুমি এই মানচিত্র অনুসরণ করে এখানে পৌঁছাও, তাহলে তুমি শুধু ধন খুঁজতে আসোনি, তুমি খুঁজেছো সত্যিকারের সাহস আর কৌতূহল। এই ডায়েরিতে আমার জীবনের সব অভিজ্ঞতা লেখা আছে। এটি আমার সবচেয়ে বড় ধন। তানভীর বুঝতে পারলো এটা তার দাদুর লেখা। ডায়েরির পাতাগুলো উল্টাতে উল্টাতে সে দাদুর ভ্রমণের গল্প, কষ্ট, আনন্দ সব দেখতে পেল। সাইমা মৃদু হেসে বলল, দেখ, তুই ধনে পেয়েছিস, শুধু সেটা শোনা না। তানভীরের চোখে জল এসে গেল, কিন্তু মুখে একটা গর্বের হাসি ফুটল। সেদিন থেকে সে সিদ্ধান্ত নিল, সেও দাদুর মতো পৃথিবী দেখবে, নতুন গল্প তৈরি করবে। আর সেই মানচিত্র, ওটা আর কোনো গুপ্তধনের নয়, ওটা হয়ে গেল এক নতুন যাত্রার শুরু।